আমাদের দেশের এক শ্রেণীর ইসলামিক রাজনীতির নামে রাজনীতি করে। তারা বলে পৃথিবীতে ইসলামিক দেশ একটা আছে ইরান। পৃথিবীতে মুসলিম দেশগুলিতে প্রায়গুলিতে শিরক হয়, প্রায়গুলিতে বলছি, তার মধ্যে সবচেয়ে বেশি শিরক হয় ইরানে। সবচেয়ে বেশি শিরক হয় ইরানে। এই মাত্র কয়েক বছর আগে খোমানি মারা গেল, লক্ষ লক্ষ লোক গিয়ে সিজদা করে। কবর মাজার পূজায় নাম্বার 1। মহরমের সময় আসে তখন ইয়া হুসেন আর ইয়া আলী কত যে শিরক হয় আল্লাহ পাক জানে। সারা বছর শিরক চলতে থাকে। শিরকের উপর দাঁড়িয়ে আছে এই ধর্ম, বাতিল ধর্মটি। আর এক শ্রেণীর লোকেরা পার্থিব স্বার্থের কারণে তাদের প্রশংসা করে, কারণ শিরক তাদের কাছে অপরাধ নয়। তাদের কাছে শিরক করে অপরাধ নয়। যারা প্রশংসা করে তাদের কাছে শিরক করা এমন কোনো অপরাধ নয়। শিরক করুক, তাদের রাজনৈতিক ইস্যুতে সাথ দিলেই হইল, তাদের আন্দোলনে সাথ দিলেই হইল। শিরক মুক্ত যদি সমাজ কোথাও পাওয়া যায়, পৃথিবীতে দেখেননি কখনো, পাবেন না ভারতে, পাবেন না পাকিস্তানে, যে পাকিস্তান নাম দেশের হচ্ছে পবিত্র স্থান, সেখানেও পাবেন না। নাপাক করে দেওয়া হয়েছে কবর মাজার পূজার মাধ্যমে। পাবেন না বাংলাদেশে, পাবেন না পৃথিবীর কোথাও। এই সৌদি আরব এসে যারা এসেছেন তারাই দেখছেন যে এখানে তো কবর মাজার পূজা দেখি না রে বাবা, এখানে তো দেখি না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হচ্ছে। এখানে সবাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে, সবাই একমাত্র আল্লাহর কাছে দোয়া করে। এই দৃশ্য আর পৃথিবীতে কোথাও দেখবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যে একটি শর্ত লাগিয়েছেন, প্রথম শর্ত পাওয়া যাচ্ছে। দ্বিতীয় শর্ত কি? নামাজ কায়েম করবে। রাষ্ট্রীয় পর্যায়ে মসজিদ তৈরি করা, মসজিদের সার্বিক খেদমত করা, মসজিদের জন্য একটি মিনিস্ট্রি, মন্ত্রণালয় শুধু মসজিদের খেদমতের জন্য। খুঁজে দেখেন এই রকমের খেদমত কোথায় আছে। ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া ওয়াল আওকাফ ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ। আওকাফ ইসলামিক এই মসজিদের খেদমতের জন্য আওকাফ একটি মন্ত্রণালয় আছে। তারপরে জাকাত প্রদান। জাকাত এখানে যেসব লোকেরা বড় বড় ব্যবসা করে, মুআসসাসা কোম্পানি খুলে, তাদেরকে জাকাত পরিশোধ করতে হয়, জাকাত দিতে হয়। তাহলে জাকাত নেওয়া হয় তাদের কাছ থেকে। আল্লাহ বলছে খুয মিন আমওয়ালিহিম সাদাকা। হে রাষ্ট্রনেতা, তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করো। বড় বড় পয়সাওয়ালা আছে, শিপের মালিক আছে, বড় বড় কোম্পানি ফ্যাক্টরির মালিক আছে, বড় বড় গার্মেন্টসের মালিক আছে দেশে, কারো কাছ থেকে জাকাত আদায় করা হয়। কোটি কোটি টাকা বছরে ইনকাম করে, তারা জাকাত দেয় না, তাদের কাছ থেকে জাকাত নেওয়া হয়, বা তাদের সরকার খোঁজ নেই যে জাকাত দিচ্ছে কি দিচ্ছে না, বা নিজেরাই দিচ্ছে কি দিচ্ছে না, হয় না কোথাও। কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশে তৃতীয় শর্ত আল্লাহ জাকাতের কথা বলে, জাকাতও মানুষের কাছ থেকে নেওয়া হয়। আপনার ব্যক্তি বাড়িতে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, সেটা জাকাত আপনি দেন। আপনাকেও এখতিয়ার দেওয়া হয়েছে যে আপনি নিজেও আপনার জাকাতের টাকা নিজেও বন্টন করেন, কিন্তু যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আপনি খুলেছেন তার জন্য জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কি, ওয়ামারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দান করবে। পৃথিবীতে কোনো দেশে এই সংস্থাটি নেই। ভালো কাজের আদেশ প্রদান করা আর অন্যায় কাজে বাধা দান করা, এর জন্য একটি সংস্থা। আর সেই সংস্থার প্রত্যেকটি ছোট ছোট শহরে, গ্রামে পর্যন্ত একটি করে অফিস রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, শাখা। সৌদি আরবে পাবেন, যার নাম হচ্ছে হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যাদেরকে একেবারে সাধারণদের ভাষায় মোতাওয়া অফিস বলে। বুঝেন তো না? কতগুলি ব্রাঞ্চ আছে। একটি দামামে লেডিস মার্কেটে আছে, টয়োটাতে আছে, আপনার ওই 37 আছে, কত কত জায়গায় আছে। তাদের কাজ হচ্ছে কোথায় কোন অপরাধ হচ্ছে, কোথায় কোন অপরাধ হচ্ছে, কোথায় জাদুটোনার কাজ হচ্ছে, কোথায় জেনা ব্যভিচার হচ্ছে, কোথায় নারী ব্যবসা হচ্ছে, কোথায় আপনার মদ তৈরি করা হচ্ছে, বা কোথায় কি মদ খাচ্ছে ইত্যাদি। যত রকমের অপরাধ হয় সবগুলিতে বাধা প্রদান করা, আর যত ভালো কাজ হয় তার আদেশ প্রদান করা। নামাজের সময় আজান হয়েছে, দোকানপাট বন্ধ হইল কি না, কাজকর্ম বন্ধ করলো কি না, গাড়ি নিয়ে বেরিয়ে গেল, পুলিশ সাথে রয়েছে, সালাহ নামাজের জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সাবধান করে দেওয়ার জন্য। এই দৃশ্য আরও সুন্দর করে দেখতে পাবেন যদি আল কাসিম এলাকায় চলে যান। নামাজের পরে রাস্তায় দাঁড়িয়ে কে থাকে না, মানে আজানের পরে, আজান একামতের মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, কে থাকে? মহিলা বেপরদা হয়ে কোন মহিলা ঘুরে রাস্তাঘাটে মাথার কাপড় খুলে
চেহারা খুলে পর্যন্ত, চেহারা খুলে কোনো মহিলা আল কাসিম এলাকায় দেখি না। এটি কোত্থেকে এসছে? এই সংস্থা, যে সংস্থা এই সরকার কায়েম করেছে, যে সংস্থার নাম হচ্ছে হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি? কেন শ্রেষ্ঠ জাতি এই জাতি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি কখন থাকবে? যদি ভালো কাজের আদেশ দান করো আর অন্যায় কাজে বাধা দান করো। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য যে প্রথম শর্ত আল্লাহ বলেছেন সেটি মজুদ রয়েছে। দ্বিতীয় শর্ত তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আছে, শিরক নেই। শিরক মুক্ত ঈমান, শিরকের সংমিশ্রণ মিক্সচারওয়ালা ইসলাম নয়। আল্লাহ তিনটি কথা বলেছেন, তিনটি মজুদ রয়েছে আলহামদুলিল্লাহ। আছে কোথাও পৃথিবীতে যে আজান হয়ে গেলে দোকান বন্ধ করতেই হবে, কাজকর্ম বন্ধ করতেই হবে? আছে। তার কোনো জায়গায় অন্যায় কাজ চলছে, হ্যাঁ মদ খাচ্ছে সুতরাং তাদেরকে ধরতে হবে, নারী ব্যবসা চলছে ধরতে হবে, আছে কোথাও? বরং সম্মতির সাথে পৃথিবীতে মুসলিম দেশগুলি, এক শ্রেণীর মুসলিম দেশ, তারা রাজি হয়ে গেছে যে ওই কাফেরদের দেশের আইন, যে সম্মতির সাথে যুবক যুবতী 22 বছর বয়স হয়ে গেছে যদি সম্মতির সাথে জেনা ব্যভিচার করে তাহলে তাদের এটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, এটি হচ্ছে তাদের যৌন স্বাধীনতা তাদের। আউযুবিল্লাহ, মুসলিম দেশে আইন থাকতে পারে? সেটি কি জেনা নয়? তো কথা বেড়ে যাচ্ছে। আসি যে সৌদি আরবের সেবা, ইসলামের সেবা। প্রথম কথা, সৌদি আরব ইসলামিক আইনের বাস্তবায়ন করে এবং সৌদি আরব আজকে শুধু করে না, সৌদি আরবের নামটি যে কায়েম হয়েছে, প্রথম যে গোড়াপত্তন সৌদি আরবের, তা ইসলামিক আইনের বাস্তবায়নের উদ্দেশ্যেই কায়েম হয়েছে। ইতিহাস যখন পড়বেন তখন বুঝতে পারবেন, ইতিহাস আজকে বলার সময় নেই। শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, এই দেশের যিনি সংস্কারক, তিনি যখন প্রথম শপথ নিলেন, তার হাতে হাত দিয়ে শপথ করলেন, তখনকার আমির, তখন এই ছিল না, তখন দেশ হিসাবে এই বড় কোনো দেশ ছিল না, ছোট্ট একটি এলাকা ছিল, রিয়াজের সামান্য একটা এলাকা, তাদের সেখানে শুধু ইমারত ছিল, মালিকানা ছিল, এই কিংডম ছিল না, কিংডম ছিল না সৌদি আরব বলে। ছোট ছোট এলাকায় এক একটা মালিক, এক একটা আমির হয়েছিল। তার সাথে যখন প্রথম শপথ হলো, তখন হকের সাথ দেব, সত্যের সাথ দেব, সত্যকে কায়েম করব এবং সত্যের বাস্তবায়ন করব আর সত্যের দিকে দাওয়াত দেব। তাহলে সৌদি আরব এই দেশটি কায়েমই হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, আর সত্যের দ্বারা কোরআন এবং হাদিসের বাস্তবায়নের জন্য সার্বিক জীবনে, শুধু পারিবারিক জীবনে নয় যে নিজের নিজের ধর্মকর্ম করো, না, রাষ্ট্রীয় পর্যায়ে। আজকে আদালতে চলে যান, আদালতে কাজী সাহেবদের কাছে প্রায় আমাদের বসাবসি হয়, আজকে ছিলাম, যখন কোনো একটি মাসলা আসে তখন কোরআন এবং হাদিসের বিশাল লাইব্রেরি, কাজীদের লাইব্রেরিতে কিতাব রাখা আছে, কিতাব দেখে, অনেক সময় তারা কিতাব দেখে, কোরআন এবং হাদিসের কিতাব দেখে ফয়সালা করে। আজকে কোরআন এবং হাদিস দ্বারা ফয়সালা হচ্ছে। তাহলে সৌদি আরবের যে কিয়াম বা সৌদি আরব এই দেশটির মানে প্রতিষ্ঠাই হয়েছে ইসলামী আইনের বাস্তবায়নের উদ্দেশ্যে। এই সৌদি আরব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করে। সৌদি আরবের সংবিধান হচ্ছে আসমানি বিধান, তৈরি করা কোনো সংবিধানের তাদের প্রয়োজন নেই, আর তারা তার প্রয়োজন মনে করেননি। এই জন্য এই বাদশাহ, বর্তমান বাদশাহ যখন প্রথম বাদশাহ হলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি বলেছিলেন তিনি বক্তব্য যখন রাখলেন, বলেছিলেন যে আমার দস্তুর হচ্ছে, আমার সংবিধান হচ্ছে কোরআন, দস্তুরুন আল কোরআন। তাঁর পিতা বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ তাকে জিজ্ঞাসা করেছিল ইউরোপিয়ানরা যে আপনার দেশ তো কিংডম করলেন, মানে ছোট্ট এমারা ছিল ছোট্ট, তারপরে বিশাল কিংডম হলো, দেশ হলো একটা, তো আপনার দেশের সংবিধান কি হবে? তখন তিনি কোরআনে কারীম পেশ করেছিলেন যে কোরআনে কারীম আমার দেশের সংবিধান, আসমানি সিলেবাস আল্লাহ লৌহে মাহফুজ থেকে নাজিল করে রেখেছেন। আমাদেরকে আর কোনো টেনশন করার দরকার নেই যে আমাদের সংবিধান কে লিখবে, কে তৈরি করবে, কে কারেকশন করবে, ওইসব করার দরকার নেই। আমরা ফারেক হয়ে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নাজিল করেই দিয়েছেন, ব্যাস আমাদের কাজ হচ্ছে তার বাস্তবায়ন করা এবং সেই দিকে দাওয়াত দেওয়া, কোরআনে কারীম এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, এই উদ্দেশ্যেই এই সৌদি আরব প্রতিষ্ঠা হয়েছে।
যার কারণে প্রথম থেকে দেখেন তারা দাওয়াতের কাজ করে গেছেন, দেশেও এবং বিদেশেও সব জায়গায় তারা দাওয়াতের কাজ করে গেছেন, অন্যকে আহ্বান করেছেন। হজের মৌসুমে বিদেশ থেকে যখন হাজী সাহেবরা আসতেন, সারা বিশ্বের আলেম ওলামারা আসতেন, এখানকার আলেম ওলামারা বসতো, বসার পরে তাদের কাছে এই সঠিক কোরআন এবং হাদিসের দাওয়াত পেশ করত, তাওহীদের দাওয়াত পেশ করত, তাদের সুফিইজম কবর মাজার পূজা থেকে তাদেরকে সতর্ক করত এবং তাদের সাথে এই সম্পর্কে বিস্তারিত কথাবার্তা আলোচনা করত যে আমরা কি চাই, কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করতে চাই। এবং আমরা মুসলিম জাতিকে সাহাবায়ে কেরাম